আমার আপত্তি অনির্বাণের একটাই কথা, অনির্বাণের যারা কাজ কেড়ে নিল এই তৃণমূলের হুলিগ্যানরা, তাদের বিরুদ্ধে একটা কথা অনির্বাণ ভট্টাচার্য কেন তার গানের মঞ্চে বলতে পারলো না? তিনি অভিনয় করতে পাচ্ছেন না, তাকে বয়কট করা হচ্ছে, তাই তাকে গান গেয়ে পেট চালাতে হচ্ছে। কুণাল ঘোষকে যে কোনো কমেন্ট করলেই সবাই খিস্তি দেয়, এই প্রথম কেউ ভদ্র ভাষায় কিছু বললো, তাই খুশি হয়েছে। দাদা, অনির্বাণের হুলিগানিজম জানিয়ে চর্চা চলছে, সেখানে 3 ঘোষকে কার্যত একেবারে বলা হয়েছে পরপর, সেখানে রুদ্রনীল ঘোষ কি বেঁচে গেলেন বলে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একটা তোলপাড় চলছে। দেখুন, এই অতিবামটাম কি বলছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। প্রথম কথা জায়গা হচ্ছে যে রাজনৈতিক বিভিন্ন নেতাদের নিয়ে তির্যক মন্তব্য, মজা করা, এগুলো আছে, এটা নিয়ে কোনো কথা বলছি না। পাত্তা দেওয়ারও কোনো কারণ হয়নি। দারুণ ভালো সুর, কথা এমনটাও নয়। যারাই ভারতবর্ষে বসেই টুকরে টুকরে গ্যাং ফ্যাং আছে তারাই একটু লাফালাফি করে। আমার আপত্তি অনির্বাণের একটাই কথায়, অনির্বাণের যারা কাজ কেড়ে নিল এই তৃণমূলের হুলিগ্যানরা, তাদের বিরুদ্ধে একটা কথা অনির্বাণ ভট্টাচার্য কেন তার গানের মঞ্চে বলতে পারলো না? তিনি অভিনয় করতে পাচ্ছেন না, তাকে বয়কট করা হচ্ছে, তাই তাকে গান গেয়ে পেট চালাতে হচ্ছে। আমি সমব্যথী এই ঘটনার, আমার দুঃখ লেগেছে, কিন্তু কোথায় গেল অনির্বাণের শিরদাঁড়া? রাজনৈতিক নেতাদের নামে টুকটাক 3-4টে কথা বললে একটু জনপ্রিয়তা বা হাততালি আসে। কারা হাততালি দেয়? যারা মাঠে নামেন না, যারা মানুষের কথা বলেন না। সেখানে দাঁড়িয়ে তিনি অকারণ সনাতনকে বলেছেন, সনাতন ধর্ম নিয়ে তিনি হেয় করেছেন। তিনি বলেছেন যে সনাতন ভারতে যেতে গেলে পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, চলুন আমরা পিছিয়ে যাই। নিজের ধর্মকে যে ছোট করতে পারে, যে ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, যে ধর্ম থেকেই ভরতমুনির নাট্যশাস্ত্র তৈরি, যেখান থেকে অভিনয় এসেছে, বেক্স বাবুরা পরে এসেছেন, সম্মান রেখেই বলছি। অনির্বাণ বাবু বড় ব্যস্ত, আমার বন্ধু বড় ব্যস্ত, তাই বোধহয় জানতে পারেননি সনাতনের পরম্পরা। বিশ্বের আদিতম ধর্ম সনাতন, তারপর বাকিগুলো জন্ম নিয়েছে। সনাতন এগিয়ে যাওয়ার কথাই বলে। আমার মনে হয় আমার ভাই অনির্বাণ হয় কারুর প্ররোচনায় পাতা ফাঁদে পা দিয়ে ভুল কথা বলেছে, এতে হিন্দু আবেগে আঘাত লেগেছে। আমি চাইবো যে ভাই এরপর সনাতন সম্পর্কে জেনে কথা বলুন। তিনি তার পরিবার এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অসম্মান করবার এই ধরনের কোনো অধিকার রাখেন না। আমরা কেউ অভিনেতা হতে পারি, খেলোয়াড় হতে পারি, গায়ক হতে পারি, আমরা কেউ মাথা কিনে নিইনি যা খুশি বলবার। অন্য কোনো ধর্মের সম্পর্কে অনির্বাণ ভাই যদি এই কথাটি বলতেন, তাহলে এই মুহূর্তে উনি কোন স্থানে থাকতেন তা হয়তো তিনি অনুমানও করতে পারছেন না। আমি বলবো যে ভাইকে এই ধরনের বক্তব্য না জেনে যেন আর না বলেন, অনুরোধ রইল। আর আমি চাই যে ভাইয়ের কাজ যারা কেড়ে নিয়েছে তাদের নাম স্পষ্ট করে বলুক না, তবেই তো বুঝবো যে হুলিগ্যানদের বিরুদ্ধে হুলিগানিজম কাজ করছে। শুভেচ্ছা রইল যাতে ভালো ভালো গানের মাধ্যমে, তো গলায় সুর আছে, সেই গানগুলো বললে তো ভালোই হয়, কিন্তু এসব না করলে তো ভালো। যা ভুল, অন্যায়। গত 1 বছরে রাজ্যে বিভিন্ন জ্বলন্ত ইস্যু, আরজিকর থেকে শিক্ষক নিয়োগ, দুর্নীতি, সবকিছু, কিন্তু সেইখানে দাঁড়িয়ে না, অনির্বাণের গানে আপনি যা বললেন, অনির্বাণের গানেতে না আরজিকর আন্দোলন উঠে এসছে, কারণ উনি আরজিকর আন্দোলনে যারা রাস্তায় হেঁটেছিলেন তাদেরকে ব্যথা দিয়ে বলেছিলেন যে হাঁটাহাঁটি করে কিছু হয় না। তিনি অপমান করেছেন রাত জাগা আমাদের মায়েদের, বোনেদের, ভাইদের, হয়তো অজ্ঞানতায় করে ফেলেছেন, আমি সেটা নিয়েও কিছু বলছি না। আর আপনি বলছিলেন কি কুণাল ঘোষকে যে কোনো কমেন্ট করলেই সবাই খিস্তি দেয়, এই প্রথম কেউ ভদ্র ভাষায় কিছু বললো, তাই খুশি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।